নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সামনে পুজো, সবাই এখন পুজো নিয়ে ব্যস্ত। তো আজকে যে কথাটা বলবো সেটা জানি না কার কীরকম মনে হবে, বাট আমার মনে হলো যে এটা অ্যাকচুয়ালি লোককে একটু জানানো দরকার বা এটার উপর একটা ভিডিও করা যেতে পারে। তো সেই জন্যই এটাকে করা। তো বিষয়টা হচ্ছে যে বাংলায় একটা কিন্তু প্রবাদ বাক্য আমাদের প্রচলিত আছে। সেটা কি বলুন তো? সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তার মানে হচ্ছে যে সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। এবার আমরা কজন এই জিনিসটা বুঝতে পারি, বা অনেকে আছে বুঝেও বুঝতে চায় না, এরকমও আছে। কিন্তু এটা কিন্তু আমাদের লাইফের একটা খুব ভাইটাল পার্ট। কারণ আমরা যদি সময়ের গুরুত্ব না দিই তাহলে কিন্তু সেই সময়টা আমাদের কাছে কিন্তু আর ফিরে আসবে না, সেই সময়টাই কিন্তু আমরা আর পাবো না। তো সুতরাং অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে এরকম জ্ঞান দিচ্ছে কি ব্যাপার। অ্যাকচুয়ালি জ্ঞান নয়, আমি যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে রিসেন্টলি আমার ইনস্টিটিউটে একজন স্টুডেন্ট এসেছিল, সাথে ওর বাবাও ছিল। তো সব কিছু সে কথাবার্তা বললো, কথাবার্তা হলো, ওয়েল অ্যান্ড গুড। তো একটা কথা হঠাৎ করে ও আমাকে বলল এনকোয়ারি করে নেওয়ার পরে, যে ঠিক আছে আমি তো শুনে গেলাম, তো আমি আমার বন্ধুর সাথে ডিসকাস করি, বন্ধুর সাথে ডিসকাস করার পর বন্ধুর যদি করতে চায়, বন্ধু যেটা জানাবে সেই মতো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। এখানে এবার একটা আমার বক্তব্য আছে, যদিও আমি তাকে কিছু বলিনি, আমি তাকে কলও করিনি আর। তো সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের লাইফের ভালো বা খারাপ এই সমস্ত ডিসিশনগুলো কারোর উপরে ছেড়ে দিই, বন্ধু রিলেটিভ এগুলো তো আমাদের কাছে থাকবেই সারা জীবন, কম বেশি বন্ধু থাকবেই, আসবে যাবে, কেউ কেউ আবার আসবে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাবে, এরকম হতেই থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট। কিন্তু আমরা যদি আমাদের লাইফের ডিসিশনটা নির্ভর করে আমার বন্ধু আমাকে কি বলে দেবে, বা আমার বন্ধু আমাকে কি সাজেস্ট করবে, বা আমার কোন রিলেটিভ আমাকে কি সাজেস্ট করবে তার উপরে, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু একটা ভুল পদক্ষেপ নেব, এবং আমরা পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হব। তখন কিন্তু যে বন্ধুটা বা যে রিলেটিভ আমাকে গাইড করেছিল সে কিন্তু সাফারার হবে না, সাফারার হতে হবে কিন্তু আপনাকে। ইয়েস, আপনাকে আমি বলছি। তো সুতরাং যেটা আমি বলবো যে নিজের লাইফের যে ডিসিশন, নিজের কেরিয়ার, কারণ এটার উপরে কিন্তু আপনার বাদ বাকি লাইফটা ডিপেন্ড করবে। তো নিজের কেরিয়ারের ব্যাপারে, নিজের কেরিয়ার সম্পর্কিত যে ডিসিশনগুলো খুব ভালোভাবে নিজের ডিসিশন নিজেই নিতে শিখুন। কারণ অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যারা আসে কিন্তু তারা ডিপেন্ড করে আরও কয়েকজনের উপর, তারা কি বলবে, তারা কি তাকে সাজেস্ট করবে, তারা কিভাবে তাকে চালনা করবে এর উপর। আচ্ছা, এরকম কি কোনোদিন হয়েছে যে ধরুন আপনি নৈহাটি থেকে শিয়ালদা যাবেন, তো সেক্ষেত্রে আমরা কি শিয়ালদা ট্রেনে না উঠে আমরা কি রানাঘাট লোকালে উঠে রানাঘাট চলে যাই? প্র্যাকটিক্যালি তো হয় না। ঠিক এটাও তাই, আপনার লাইফের ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে, আপনার কেরিয়ারের ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। এখানে কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা কিন্তু কোনো বন্ধু বা রিলেটিভ, হ্যাঁ অবশ্যই ডিসকাস করুন যে আমি একটা এরকম কোর্স করব ভাবছি বা এরকম, অবশ্যই ডিসকাস করুন, বাট এরকম কোনো ডিসিশন নেবেন না যাতে পুরো ডিসিশনটা একজন থার্ড পার্সনের ওপর চলে যায় এবং সে আপনাকে চালনা করে। কারণ আজকালকার দিনে অনেকে আছে যারা আমি দেখেছি যে তারা তারা কনসেপ্টটা তো নিজেরাও জানে না, বাট তারা এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করে যে শিখতে চাইছে বা সে যে যে জিনিসটা সম্পর্কে বেশি আগ্রহী, সেই জিনিসটা সম্পর্কে সে তার কাছে জানতে চাইছে, এতটাই তাকে ডিমোটিভেট করে দেয়, তার মধ্যে একটা ভয় কাজ করে এবং সেই ভয়টার এমনই জায়গা তৈরি হয়ে যায় পরবর্তীকালে সে মনে করে না এটা আমার জন্য নয়। দেখুন আমি একটা কথা বলি, অ্যাকাউন্টস জিনিসটা বা অ্যাকাউন্ট রিলেটেড যে জিনিসগুলো সেগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। এখন কিন্তু এত সুন্দরভাবে সব কিছু মেনটেন হয়, পুরোটা কিন্তু সিস্টেমেটিক্যালি ওয়েতে চলে এসছে, আমাদের কিন্তু কোনোটাই ম্যানুয়ালি করতে লাগে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যখনই আপনারা কোনো কিছু ডিসিশন নেবেন, বিশেষ করে কেরিয়ার রিলেটেড, আপনারা কিন্তু ভেবেচিন্তে নিন এবং তার জন্য সঠিক কাউন্সিলরের কাছে যান। একজন কাউন্সিলরই পারে
একজন ক্যারিয়ার কাউন্সিলারই পারে আপনাকে ঠিকমতো গাইডেন্স দিতে। আপনার বন্ধু কিন্তু হয়তো সে জানতে পারে, বাট সে কিন্তু সঠিক গাইডেন্স আপনাকে দিচ্ছে এটা কিন্তু একদমই নয়। আর একটু আগে যেটা বললাম যে সময়টা কিন্তু গুরুত্ব বুঝতে শিখুন, কারণ সময় চলে গেলে কিন্তু পরবর্তীকালে আপনার হাতের বাইরে চলে যাবে, কিচ্ছু করার নেই আর তখন। আর অ্যাকাউন্ট সাবজেক্টটাকে ভালোবাসতে শিখুন। আপনারা এসে যোগাযোগ করুন, দেখা করুন। দেখা করা মানে এই না যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, ভর্তি করতে হবে। আপনি দেখুন, আপনাকে সমস্তটা বোঝানো হবে যে কিভাবে কি হয়। তো সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টাকে আপনি রেখে দিয়ে আসুন। যদি ভয়টা নিয়ে আপনি কাজ করেন প্রথম দিন থেকে যদি ভয়টা আপনার মধ্যে চলে যায়, তখন কিন্তু দেখবেন আপনার যেটা মনে হবে যে একটা টাইমের পর হ্যাঁ এটা তো বেশ আমার পাওয়ার মধ্যে আছে, বা আমি এটা ঠিক পারবো করে নিতে, আমি নিজেকে সেই মতো রেডি করতে পারবো, সেই কনফিডেন্সটা আপনি লুজ করবেন। তো সুতরাং একদম নিজের কনফিডেন্সকে লুজ করবেন না। আমি বারবার যেটা বলবো যে সঠিক পরামর্শ যে দিতে পারবে তার কাছে যান, তার কাছ থেকে সঠিক গাইডেন্স নিন। আপনার কেরিয়ারে গড়ার দায়িত্ব আপনার। আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছেন বা তারা পড়াচ্ছেন, কিন্তু আপনার কেরিয়ারের ডিসিশন এমন করবেন না, বা এটাকে নিয়ে এমন কোনো ছেলে খেলা করবেন না যাতে আপনার টাইমটা ওয়েস্ট হয়, একটা টাইমের পর গিয়ে আপনার সব হাতের বাইরে চলে যায়, বা আপনি একটা ভুল পথে চালিত হয়ে গিয়ে লাস্টে আপনার কিছু করার থাকবে না। এটুকুই আজকে বলার ছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।